নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? বাবুস মাদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল 6টা বাজে। বাসি ঘরদুয়ার ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সাথে সাথে বারান্দাটাও একটু মুছে নেব। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বারান্দাটা নোংরা হয়ে গেছে। তো এদিকে মোছা কমপ্লিট, আর এইদিকে সামনে পুজো, ওয়ালও মোছার দিন ঘনিয়ে এসছে। তো রাতের বাসনপত্র এগুলো ধুয়ে নেব। রাতের খাওয়ার বাসনগুলো সব কলপাড়ে রাখা ছিল। তো এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ধুলো ময়লার কাজ করা, আমি এগুলোতে অভ্যস্ত। আমি এই গ্রামেরই মেয়ে, এখানেই আমার জন্মস্থান। তো বাসি কাজ করে নিয়ে আমরা স্নান সেরে নিয়েছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। মা নেই, বোনের বাড়িতে গেছে। বাবাকে ফেলে রেখে এবার যেতেও পারছে না, রান্নাবাড়ি করে বাবা খেতে পারে না। তো এদিকে বাবার ডিম অমলেট করে দিচ্ছি। পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে ডিম অমলেটটা করে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই শুকনো লঙ্কা দিয়ে দিব, আর শাক বেছে রেখেছিলাম গতকালকে ফ্রিজে, তো সেই শাকটাই ভাজবো। ওই একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ব্রাউন হয়ে এলেই শাক ওর মধ্যে দিয়ে দেব। তো এই তো ব্রাউন হয়ে এসছে। এবার শাক কড়াইয়ে দিয়ে দেব, আর সঙ্গে লবণও দিয়ে দেব শাকে, দিয়ে ঢেকে দেব, সফট হবে তাহলে। আর ওই সবজির জন্য একটু লঙ্কা, জিরে, আদা একটু বেটে নেব। শাক এদিকে আমার হয়ে গেছে। ওই বাটতে গিয়ে এসে দেখি কড়াইয়ে ধরে গেছে, কি অবস্থা দেখুন নিচে। তো যাক, নিচেরটা তোলা যাক, তুললেই আরও বেশি গন্ধ হতো, তো তুলে নিয়ে ওইটা কড়াই ধুয়ে নিয়ে এসে বসিয়েছি। আর মাছ ভাজাই ছিল, তো ওইটাকে হালকা একটু করে ভেজে তুলে নেব। আর ওই কড়াইয়ে একটু গোটা জিরে দেবো, যদিও বেটেছি, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আর এই আলু, পেঁয়াজ একটু আগে প্রথমে ভেজে নেব, আর বেগুনও দিব, দিয়ে সাথে ঝোল করব। তার আগে এই আলু আর পেঁয়াজটা একটু ভেজে নেব। আর এই যে বেগুন, আলু সব টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে লবণ, হলুদও দিয়ে দেব। আর ওই জিরে, আদা, একটু লঙ্কা বেটেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এই নাড়াচাড়া করছি। টমেটোটা নরম হলে খুন্তিতে দিয়ে একটু কেটে নেব, নিয়েই তো কষানো হয়ে গেছে আমার। আর এদিকে জলও দিয়ে দেবো ঝোলের, যেহেতু ডাল করিনি তো ঝোলটা একটু বেশি করে করব, যেহেতু বাবার বয়স হয়েছে, শুকনো ভাত খেতে অসুবিধা হয়, জন্য ঝোলটা বেশি দিয়েছি। আর এই ঝোলে দিয়ে দিয়েছি মাছ, টকবক ককবক করে ফুটুক। এইদিকে মাছের এদিকে ঝোলে সাঁতার কাটা হয়ে গেছে, ঝোলও আমার কমপ্লিট। আর এদিকে দেখুন কালারটা কি অপূর্ব দেখতে। ব্লগটি তাহলে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।